নমস্কার বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টেস্টি কিচেনের রেসিপি হচ্ছে বেগুনের চোখা। তো বেগুন চোখা আমি কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা, যে আমি বেগুন চোখা কী করে বানাচ্ছি। প্রথমে আমি এই যে বড় সাইজের একটা বেগুন দুভাগ করে নিয়েছি, যাতে দেখে নিয়েছি যে কোনো পোকা টোকা আছে কিনা। এবার এটাকে আমি আগুনে ওভেন জ্বালিয়ে দিয়েছি। এটাকে এবারে ছাঁকনিতে করে আমি এটাকে পোড়াতে দেব। তো বেগুনটা পুরুক বন্ধুরা, তারপর দেখুন আমি কি করছি। বন্ধুরা, এরকম উল্টে পাল্টে করে এরকম ধরে ধরে নিয়ে বেগুনটাকে পোড়াতে হবে। একটা ছাঁকনির সাহায্যে উপরে জ্বালিয়ে, এটা কাঠের উনুন হলে বা হলে পরে সুবিধে হতো, কিন্তু গ্যাস তো গ্যাসের এইভাবেই পোড়াতে হবে, কেন কি বেগুনি থেকে অনেক সময় কষ বেরোয়, কষটা। আর সবসময় বন্ধুরা বেগুনটা কেটে দুভাগ করে নেবেন, যাতে করে দেখতে পাবেন পোকা আছে কিনা। আর পোকা থাকলে সেটা কেটে বাদ দিয়ে দেবেন, আর যাতে পোকা না থাকে সেটাই ভালো হবে। আর নাহলে পরে যদি ভিতরে পোকা থাকে যায়, যখন আপনি এটাকে ছাড়িয়ে রেডি করতে যাবেন তখন ওটাকে ফেলে দিতে হয়। কিন্তু তার থেকে আগে থেকে যদি আমি পরিষ্কার করে নিই তাহলেই সেটা ভালো হয়। সেই জন্য বেগুনটাকে দুভাগ করে কেটে নিয়ে আপনি পোড়াবেন, তাতে ভালো। বন্ধুরা, ফাইনালি আমার এই যে বেগুনটা পোড়ানো হয়ে গেছে, ঠিক আছে। এইবারে আমি আরেকটা জিনিস পোড়াবো, সেটা দেখাচ্ছি। বন্ধুরা, এই যে একটা আলু কাঁটা চামচের সাহায্যে আমি এখানে কিছু কিছু জায়গায় এই যে ফুটো ফুটো করে নিয়েছি, যাতে করে ভেতরটা ভালো করে কুক হয়ে যায়। এবার আলুটা পোড়াবো। এবার আলুটা এভাবে এই পুড়িয়ে নেব। আর বন্ধুরা, এই একটা টমেটো এটা এখানে বসিয়ে দেব পোড়ানোর জন্য। ঠিক এভাবে, যেহেতু ছাঁকনি তো সেই জন্য ফাঁকা দিয়ে পড়ে যাবে, সেই জন্য পজিশন অনুযায়ী বসিয়ে রেখেছি, যেটা আস্তে আস্তে ওটাকে হয়ে যাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে। দেখুন বন্ধুরা, ঠিক ছাঁকনিটা এভাবে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে নিলে তাহলে পরে ভালো হবে। তাহলে টমেটোটাও একসঙ্গে পুড়ে যাবে, আর আলুটা তো দিয়েইছি পোড়ানোর জন্যে, টমেটোটা হালকা পুড়িয়ে নিলে খেতে টেস্ট হবে, কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে, আর সুন্দর একটা গন্ধ বেরোবে। জানেন তো বন্ধুরা, শীতকাল আসলো, এবারে এইভাবে একবার আপনারা বেগুনটাকে এরকম চোখা করে খাবেন, দেখবেন কি কি সুন্দর খেতে লাগবে। ডালের পাতে হোক, এমনি শুধু শুধু এমনি গরম ভাতে হোক, খেতে হেভি হেভি মজাদার। তো দেখুন, দেখতে থাকুন আমি কি কি করছি, তাহলেই বুঝতে পারবেন যে কেমন মজাদার হবে। বন্ধুরা, এইটার সাহায্যে আমি ধরে ধরে এমনভাবে ধরে ধরে নিচ্ছি যাতে করে স্লিপ কেটে ওর ছালটা সরে না যায়। এইভাবে ধীরে ধীরে করে পুড়িয়ে নিতে হবে। বন্ধুরা, এই যে আমার টমেটোটা পুড়ে গেছে সুন্দর করে, এই যে চতুর্দিক দিয়ে সুন্দর করে পুড়ে গেছে। এবার আলুটা এখনো হয়নি, আলুটাকে বসিয়েছি,
একদিক পুড়ে গেছে, আরেক দিকটা পোড়াচ্ছি। বন্ধুরা ঠিক এভাবে এরকমটা হলে খুব ভালো হয়। কেন কি এটা দিয়ে অন্য কিছু দিয়ে তো এটা তো হাত দিয়ে উল্টানো যাবে না, সেই জন্য এরকম একটা থাকলে খুব ভালো হয়। এটাকে ধরে 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 উল্টে নিয়ে। আর বন্ধুরা কোনোদিন আলু পোড়া এভাবে করে খেয়েছেন? তাহলে একটু কমেন্টসে জানাবেন যে হ্যাঁ আমরাও খেয়েছি, এভাবে আলুটাকে পুড়িয়ে নিই। তো এইভাবে আলুটা পুড়িয়ে বন্ধুরা যদি আপনি আলু কাবলি করেন না, তার যে আলু পোড়ার একটা যে সন্ধ্যা একটা গন্ধ আলু কাবলিতে হেভি লাগে খেতে। কোনোদিন মানে সময় পেলে এভাবে পুড়িয়ে একবার খেয়ে দেখবেন, হেভি ভালো লাগে। আর বেগুনের সঙ্গে চোখা করলে তো আরও ভীষণ সুন্দর লাগে। তো আজকে আমার বেগুন চোখাটা পড়বে, বেগুন পড়বে, টমেটো, বেগুন তো পুড়িয়েইছি আর টমেটোটাকেও পুড়িয়ে নিয়েছি, এবার আলুটাকে পুড়িয়ে নিচ্ছি। এই তিনটে মিলে হবে আমার মেন উপকরণ হচ্ছে আলু, বেগুন আর টমেটো। এই দিয়ে আমি আজকে বেগুনের চোখা করব। তো আমার আলুটা এখনও পোড়েনি, যেহেতু আলু নালে একটু ভালো অনেকটা সময় ধরে না পোড়ালে বন্ধুরা ভেতরটা কুক হবে না ভালো মতন। তবুও আমি যাতে কুক হয় সেই জন্য আমি কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে দিয়েছি চতুর্দিকে, যাতে আগুনের রেশটা যাতে গিয়ে তা ভেতরটা কুক হয়ে যায়। বন্ধুরা এই যে আমার আলুটাকে আমি পুড়িয়েছি, চতুর্দিক দিয়ে সুন্দর করে পোড়ানো হয়ে গেছে। এবারে এটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেবো, নাহলে গরম। আর ভালো করে ছিলকা ছিলে ধুয়ে নেব। তো আগে একটু ঠান্ডা হয়ে নিই বন্ধুরা এই যে আমার বেগুন চোখার জিনিস মানে আইটেম, এই যে বেগুনটাকে সুন্দর করে ছুলে ধুয়ে নিয়েছি, টমেটোটাকে ছুলে ধুয়ে নিয়েছি, আলুটাকে ছুলে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দেব কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী একটু নুন। এইবারে এটাকে দিয়ে আমি আগে ভালো করে একটু মেখে নেব, তারপরে দিয়ে দেব ফরচুন কাচ্চেঘানির যে মাস্টার মানে ঝাঁঝওয়ালি মানে ঝাঁঝালো এবং সুন্দর টেস্টফুল সর্ষের তেল ফরচুনের, সেটা কাচ্চেঘানি আমি একটুখানি ইউজ করবো এখানে, কাঁচা তেল। তো এখানে আমি অল্প একটু কাঁচা তেল ইউজ করলাম যাতে জিনিসটা খেতে টেস্টফুল লাগে। তো এবারে আমি এটাকে ভালো করে মেখে নেব। বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব কুচানো ধনেপাতা,
বন্ধুরা এইবারে এই যে ধনেপাতা দিয়েছি, এইবারে এটার মধ্যে আর একটু ওপর দিয়ে কাঁচা তেল আমি টেস্টের জন্য দিয়ে দেব। তো ফাইনালি বন্ধুরা এই যে আমার বেগুনের চোখা। তো বন্ধুরা এই যে আমার ফাইনালি বেগুনের চোখা, এইভাবে একটা সামান্য রেসিপি বন্ধুরা। এই যে এখন শীতকাল পড়েছে, বেগুন তো এখন অ্যাভেলেবেল, তো এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, এত মজাদার, এত টেস্টফুল লাগে বন্ধুরা। তো এই জন্য হ্যাঁ রুটি ভাত সব তাতে একদম ইয়াম্মি ইয়াম্মি। তো বন্ধুরা সামান্য রেসিপি, একটা বেগুন পোড়াবেন, একটা টমেটো পোড়াবেন, একটা আলু পোড়াবেন, তো তিনটেকে মিক্সিং করে একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে সেটা মাখিয়ে দিয়ে এবারে এটা গরম ভাতে একদম ব্যাপক লাগবে, আর সাদা রুটি দিয়েও খুব ভালো লাগবে। তো বন্ধুরা এই যে আমার একটা ঘরোয়া সামান্য রেসিপি, আপনারা বানিয়ে খাবেন আর এনজয় করবেন। রাখছি বন্ধুরা।